আমার রসুলের হাদিস তো মিথ্যা হতে পারে না। আমার চোখে দেখা আসমান মিথ্যা হতে পারে, আমার চোখে দেখা জমিন মিথ্যা হতে পারে, আমার চোখে দেখা আমিও হঠাৎ করে মিথ্যা হয়ে যেতে পারি, কিন্তু আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। এগুলো হলো কিয়ামতের আলামত। মানুষ কিয়ামতের আগে আগে গান বাজনা বেশি পরিমাণে বাজাবে, মসজিদ সুন্দর আলিশান হবে, কিন্তু এই মসজিদের মধ্যে মুসল্লি যারা থাকবে তারা হবে কাঁচা, তারা হবে দুর্বল, ইমানের দুর্বল নাই, ইমানের দুর্বলতা প্রকাশ হবে, ইমানের মধ্যে শক্তি নাই। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যারা খয়রাতি এরা ক্ষমতায় বসবে, দুনিয়ার মধ্যে যারা দিন আনতো দিন খাইতো তারা বড় বড় চেয়ার দখল করবে, দুনিয়ার মধ্যে যারা অভাবী ছিল তারা বড় লোক হবে, যারা বড় লোক হবে তারা আরো বেশি বেশি বড় লোক হইতে থাকবে, আর যারা গরিব তারা গরিবই থাকবে, বড় লোক হতে পারবে না। তার কারণ হলো তোমরা সুদ আর ঘুষের ব্যবসা এমনভাবে শুরু করেছো, তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করে বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আল্লাহ, বান্দা তুই জানো না আমি আল্লাহ তাআলা তোরে জান্নাতের মধ্যে আমি দিতে পারি, অথবা আমি বান্দা তোরে জাহান্নামের মধ্যেও দিতে পারি। আমি দুইটা জিনিস বানাইছি, কিন্তু বান্দা তুই আমার কাছে যদি তওবা করো আমি আল্লাহ তাআলা তোরে ক্ষমা করে দিব। তোর এত টেনশন কিসের? তোর কোনো টেনশন নাই, টেনশন তো সব আমার, কারণ বান্দা আমি আল্লাহ তাআলা তোরে বানাইছি, আমি আল্লাহ। এই পৃথিবীতে তোরে আর কেউ বানায় নাই রে গোলাম, আমি আল্লাহ বানাইছি। অতএব তোর খাবারের দায়িত্ব, তোর ঘুমানোর দায়িত্ব, তোর চলাফেরার দায়িত্ব, সমস্ত দায়িত্ব আমি আল্লাহ। তোর কোনো দায়িত্ব নাই, তোর কোনো টেনশন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এমন এক আল্লাহ যে বান্দাকে নিয়ে সারাক্ষণ ভাবতেই থাকে, আমার বান্দার কয়টা খাবার লাগবে, আমার বান্দার কয়টা কি জিনিস লাগবে, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জন্য যথেষ্ট হইয়া যাব। এ বান্দা তুই আমি আল্লাহকে ডাকবি, তুই যখন আমি আল্লাহকে ডাকতে থাকবি, তুই যখন আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবি, আমি আল্লাহ তাআলা তোর জন্য যথেষ্ট হইয়া যাব, আর তুই আমি আল্লাহর হইয়া যাবি। তোরে তো আমি আল্লাহ মাফ করবই, কিন্তু যারা আমার সৃষ্টিগত দিক থেকে যারা মুমিন নয়, আমি আল্লাহ তাআলা তাদের উপরেও তো দয়া করেছি। আমি আল্লাহ তাআলা সবার উপরে আমার রহমত নাজিল করেছি। বান্দা সে মুসলমান হলেও তার উপর আমার রহমত, যে খ্রিস্টান থাকবে তার উপরেও আমার দয়া, যে ইহুদি থাকবে তার উপরেও আমার দয়া। এ আল্লাহর বান্দা, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমার আপন করতে আমি 1 সেকেন্ডের বেশিও সময় নেব না, করব না। বিধর্মীরে যদি মাফ করতে পারি, মূর্তি বানাইয়া মূর্তির জিকির করে সনাম 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 বলিয়া শুধু ডাক দেয় সনাম সনাম সনাম,
সনাম হলো আরবি শব্দ, যার অর্থ হলো মূর্তি। সে সনাম সনাম বলিয়া ডাক দেয়। এই আল্লাহর বান্দা মূর্তিগুলা সামনে রাখিয়া বলে সনাম 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 সনাম, ডাকতেই থাকে ডাকতেই থাকে। হঠাৎ করিয়া বান্দার মুখ ফসকে যাইয়া আল্লাহ তাআলার জাত সিফাতের নাম বাহির হইয়া গেল সমাদ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে লাব্বাইক ইয়া আবদি, এ বান্দা তুই আমারে ডাকো কা, তুই আমারে বলাও কা? এ বান্দা আমি তো হাজির। ওই বান্দা হঠাৎ করে লাফ দিয়ে উঠছে, কোথার থেকে আওয়াজ? এ আল্লাহর বান্দা তাকাইয়া দেখবি কোথায়? আমি আল্লাহ তাআলা তো তোর সব জায়গায়। এ বান্দা আমি আল্লাহ তাআলা তোর উপরে, আমি আল্লাহ তাআলা তোর সামনে, আমি আল্লাহ তাআলা তোর পিছনে, আমি আল্লাহ তাআলা ডাইনে বামে। হে আল্লাহর বান্দা নবীর উম্মত, এ বান্দা তোর কোনো টেনশন নাই, তোর আমি আল্লাহ তাআলা হাজির হইয়া গেলাম। আল্লাহ তাআলার ওই বান্দা ডাক দিয়া বলে আমার ডাকে কে সাড়া দিল? ওই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে বান্দা, তুই এতদিন যাকে ডেকেছো এ তোর আল্লাহ না, এ তোর মালিক না, কারণ তুই ওই মূর্তিরে বানাইছো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বানাইছি। বান্দা আমি আল্লাহ তাআলার নাম হলো সমাদ। তুই আমার ইচ্ছা করে ডাকো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাক শুনলাম, আমি আল্লাহ তাআলা তাকাইয়াছিলাম। বান্দা তোর মুখ ফসকে গিয়া কখন যেন আমি আল্লাহ তাআলার নামটা বের হয়ে যায়। আমি আল্লাহ তাকাইয়াছিলাম, বানাইলাম, তুই আমারে কখন একটা ডাক দিবি? তুই আমার ইচ্ছা করে ডাকো নাই, অনিচ্ছাকৃত ভাবে তোর জবান থেকে আমি আল্লাহ তাআলার জাত সিফাতের নাম সমাদ বের হয়ে গেছে। এ বান্দা আমি আল্লাহ তাআলা তো তোর সামনে হাজির হয়ে গেল। বলে তাই নাকি? বলে হ্যাঁ, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোর রব। বলে তাহলে তো আমি আমার মালিকের সাক্ষাৎ পেয়ে গিয়েছি। ও আল্লাহ, তুমি আমার মালিক, আমি এতদিন যা করছি এটা হলো বল। বুড়া মানুষ উঠতে পারে না, কিন্তু এখন এমন রাগ হইছে, তোরে আমি এত যাবত কত বছর ধরে ডাকলাম, কয়টা যুগ ধরে আমি তোরে ডাকতেই আছি, তুই আমার কথা শোনো না, একবারও তো আমারে ডাক দিয়া বলো না রে আমার গোলাম। এই ভালো মায়ার নজর দিয়া, ভালো আবেগের কণ্ঠে তুই আমারে ডাকো নাই, কারণ আমি তো এতদিন ভুলের উপরে ছিলাম, তোরে আমি বানাইছি, তার মানে আমি তো তোর খোদা, তুই আমার খোদা না। কিন্তু আমি এতদিন ভুল করে আমি তোরে খোদা ডাকছি, তুই আমার খোদা হতে পারো না। বুড়া মানুষ খাটের থেকে উঠিয়া ওই মূর্তির উপরে লাথি মারিয়া মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে দিছে। মূর্তিগুলা যখন ভেঙ্গে গেল, ওই আল্লাহর বান্দা এখন তার মালিক রে খুঁজতে যায়। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, আমি এতদিন বুঝি না। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর কাছে বলো রে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে মালিক আর করব না, তোমারে পাইতে চাই আল্লাহ। মূসা নবী এমন একজন আল্লাহ তাআলার বান্দা, তিনি মরুভূমির মধ্যে যে কোনো কাজের জন্য গিয়েছেন। মরুভূমিতে যাইয়া ওই আল্লাহর বান্দা আল্লাহর ডাক শুনতে পাইল। আল্লাহ তাআলার ডাক যখন শুনতে পাইল, তখন সে বেকারার হয়ে গেল,
ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে উপরে নিচে তাকায়, বলে যদি এখানে তো কেউ নাই, যদি আমার এই কোনো মানুষ ডাক দেয় তাহলে তো এক দিক থেকে আওয়াজ আসবে, এই আওয়াজটা তো চতুর্দিকের আওয়াজ, কে আমারে ডাকলো? আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন একবার মালিক, আল্লাহ তাআলা তোমার রব। তুমি আমারে খুঁজতেছো, তুমি আমারে ডাকো, না না তুমি আমারে দেখতে পাবা না, লাংতারনি, তুমি আমাকে কিছুতেই দেখতে পারবে না, কারণ আমি আল্লাহ তাআলা তোমারে দেখার মতো শক্তি দেই নে। আমার প্রিয় নবী, টেনশন নেবেন না, আপনি আমারে দেখতে পাবেন না, কারণ আমি আল্লাহ তাআলা আপনাকে সেই শক্তি দেই নাই। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি বানাইছেন, এত মায়ার নজর দিয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনার আমার উচিত আমাদের সবাই আমার আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলার পাগল হইয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা যেন অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে অভাব মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহকে পাওয়ার মতো তৌফিক দান করেন। আমিন।